ছি, আমি নেহাত ভালো মানুষ। কুসুমি বললে, কি যে তুমি বলো তার ঠিক নেই। তুমি যে ভালো মানুষ সেও কি বলতে হবে? কে না জানে তুমি ও পাড়ার লোটন গুন্ডার দলের সর্দার নও। ভালো মানুষ তুমি বলো কাকে? এইবার ঠিক প্রশ্নটা এসেছে তোমার মুখে। ভালো মানুষ তাকেই বলে যে অন্যায়ের কাছেও নিজের দখল ছেড়ে দেয়, দরাজ হাতের গুণে নয়, মনের জোর নেই বলে। যেমন যেমন আজই ঘটেছিল। সকালে বেশ একটু গুছিয়ে লিখতে বসেছিলুম, এমন সময় এসে হাজির পাঁচকড়ি। একটুখানি একেবারে সাহারা থেকে শিমুম হাওয়া বয়ে গেল, শুকিয়ে গেল মনের মধ্যে যা কিছু ছিল তাজা। ওই একটি প্রাণী বিধাতার কারখানা থেকে বাঁকা হয়ে বেরিয়েছিল। কোনো মানুষের সঙ্গে কোনোখানেই জোর মেলে না। এক সময়ে ক্যালকাটাকে উচ্চারণ করেছিল কালকুত্তা, সেই অবধি ওকে ডাকত সবাই কালো কুত্তা। শুনতে 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 সেটা ওর কানে সয়ে গেছিল। স্কুলে কেউ ওকে দেখতে পারত না। একদিন আমাদের রমেন রাস্কেল বলে ঘাড়ের উপর ঘুষিয়ে ওর নাক বেঁকিয়ে দিয়েছিল। বলে রেখেছিল, এর পরের বারে কান দেব ব্যাকা করে। এসেই সে বসলো আমার লেখাপড়া করার চৌকিটাতে। ভালো মানুষের মুখ দিয়ে বেরোলো না, আমি ওখানে কাজ করব। ডেস্কের উপর ঝুঁকে যেন অন্য মনে এটা ওটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। বললে দোষ হতো না যে এগুলো দরকারি জিনিস, ঘাটাঘাটি করো না। কিন্তু কি আর বলবো, অনেক কাল দেখা সাক্ষাৎ হয়নি। শুরু করলে, আহা, আমাদের সেই স্কুলের দিনগুলো ছিল কি সুখের। গল্প লাগালে খরা গোবিন্দ ময়রার দেখি আস্তে আস্তে সরে যাচ্ছে আমার সোনা বাঁধানো ফাউন্টেন পেনটা চাদরের আড়ালে ওর পকেটের দিকে। বললেই হতো, ভুল করছো, কলমটা তোমার নয়, ওটা আমার। কিন্তু আমি যে ভালো মানুষ, ভদ্রলোকের ছেলে, এত বড় লজ্জার কথা ওকে বলি কি করে? ওর চুরি করার হাতটার দিকে চাইতেই পারলুম না। সন্দেহ করছি লোকটা বলে বসবে, আজ এখানেই খাবো। বলতে পারবো না, না সে হবে না। ভাবতে ভাবতে ঘেমে উঠেছি। হঠাৎ মাথায় বুদ্ধি এলো, বলে বসলুম, রমেনের ওখানে আমাকে এখনই যেতে হবে। কালো কুত্তা বললে, ভালো হলো, তোমার সঙ্গে একত্রেই যাওয়া যাক। স্কুল ছেড়ে অবধি তার সঙ্গে একবারও দেখা হয়নি। কি মুশকিল। ধপ করে বসে পড়লুম। বাইরের দিকে তাকিয়ে বললুম, বৃষ্টি পড়ছে দেখছি। ও বললে, তাতে হয়েছে কি, আমার ছাতা নেই, কিন্তু তোমার সঙ্গে এক ছাতাতেই যেতে পারবো। আর কেউ হলেই জোর করেই বলতো সে হবে না, কিন্তু আমার উপায় নেই। ভালো মানুষ হলেও বিপদে পড়লে আমার মাথাতে বুদ্ধি জোগায়। আমি বললুম, অত অসুবিধা করার দরকার কি, তার চেয়ে বরঞ্চ ছাতাটা তুমি নিয়েই যাও, যখনই সুযোগ হবে ফিরিয়ে দিলেই হবে। আর সে তিলমাত্র দেরি করল না, বললে, প্ল্যানটা শোনাচ্ছে ভালো। ছাতাটা বগলে করে চটপট সরে পড়ল। ভয় ছিল ফাউন্টেন পেনের খোঁজ উঠে পড়ে, ছাতা ফেরাবার সুযোগ কোনোদিনই হবে না। হায় রে, আমার 15 টাকা দামের সিল্কের ছাতাটা ফিরবে না, ফাউন্টেন পেনও ফিরবে না। কিন্তু সবচেয়ে আরামের কথা হচ্ছে সেও ফিরবে না। কি বলো দাদামশাই, তোমার সেই ফাউন্টেন পেন, সেই ছাতা তুমি ফিরে পাবে না? ভদ্র বিধান মতে ফিরে পাবার আশা নেই। আর অভদ্র বিধান মতে ভালো মানুষের কুষ্টিতে সে লেখে না। আমি তো ভালো মানুষ নই, তাকে আমি চিঠি লিখব, তোমার সে কথা জানবার দরকার হবে না। আরে ছি ছি, না না, সে কি হয়? আর লিখেই হবেই বা কি? সে বলবে আমি নিইনি। জানি ও তাই বলবে, কিন্তু আমরা যে জেনেছি ও চুরি করেছে, সেইটাই ওকে আমি জানাতে চাই। সর্বনাশ, ঠিক সেইটাই ওকে জানাতে চাই নে। ভদ্রলোকের ছেলে চুরি করেছে, ছি ছি, কত বড় লজ্জার কথা। আমার এমন কত গেছে, তুমি তখন জন্মাওনি। তখন ব্রাউনিংয়ের কবিতার আদর নতুন বেড়েছে, খুব আগ্রহ করে পড়ছিলুম। আমার সাহিত্যিক বন্ধুকে উৎসাহ করে একটা কবিতা পড়ে শোনাচ্ছিলুম। তিনি বললেন, এই বইটা তোমার নিশ্চয়ই পড়া চাই, 3 দিন পরেই ফিরিয়ে দেব। আমার মুখ শুকিয়ে গেল। বললুম, এটা আমি এখন পড়ছি। এতই ভালো মানুষের সুরে বলেছিলুম যে বইটা রাখতে পারা গেল না। দিন 2 পরেই খবর নিয়ে জানলুম তিনি গেছেন একটা মোকদ্দমার তদবির করতে বহরমপুরে। ফিরতে দেরি হবে।
আমার জানা হকারকে বলে দিলুম, ব্রাউনিংয়ের বড় এডিশনটা যদি পাওয়া যায় আমাকে যেন জানায়। কিছুদিন পরে খবর পেলাম পাওয়া গেছে। বইটা বের করে দেখালে আমারই সেই বই, যে পাতাখানায় আমার নাম লেখা ছিল সেই পাতাটা ছেঁড়া। কিনে নিলাম। তারপর থেকেই সেই বইখানা লুকিয়ে রাখতে হলো, যেন আমি চোর। আমার লাইব্রেরি ঘাঁটতে ঘাঁটতে পাছে বইখানা তার হাতে ঠেকে, আমার কাছে তার বিদ্যা ধরা পড়েছে এই কথাটা পাছে তিনি জানতে পান। আহা, হাজার হোক ভদ্রলোক। আর বলতে হবে না দাদামশাই, স্পষ্ট বুঝেছি কাকে বলে ভালো মানুষ। মনিরাম সত্যই শেয়ানা, বাইরের ধাক্কা সে নেয় না। বেশ করে আপনারে দেখাতে চায় যেন কোনো মতে ঠেকাতে। যোগ্যতা থাকে যদি থাক না, ঢাকে তারে চাপা দিয়ে ঢাক না। আপনারে ঠেলে রেখে কোণেতে, তবে সে আরাম পায় মনেতে। যেথা তারে নিতে চায় আগিয়ে, দূরে থাকে সে সভায় না গিয়ে। বলে না সে আরো দে বা খুবই দে, ঠেলা নাই মারে পেলে সুবিধে। যদি দেখে টানাটানি খাবারে, বলে পেট কি যে ভার বাবারে। ব্যঞ্জনে নুন নেই খাবে তা, মুখ দেখে বোঝা যায় নাহি যাবে তা। যদি শোনে তাহা বলে লোকরা, বলে আহা ওরা ছেলে ছোকরা। পাঁচু বই নিয়ে গেল না বলে, বলে খোঁটা দিও নাকো তা বলে। বন্ধু ঠকায় যদি সইবে, বলে হিসাবের ভুল দইবে। ধার নিয়ে যার কোনো সাড়া নাই, বলে তারে বিশেষ তো তাড়া নাই। যত কেন যায় তারে ঘামারি, বলে দোষ ছিল বুঝি আমারই।